আসসালামু আলাইকুম ওয়াদাব সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিরাটকুর খবর সকলের স্বাগত জানাই আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনুকা খবরের শিরোনাম খানাইঘাট পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে আওয়ামী লীগ এক হইলে কেউ আটকাইতেও পারত নাই কইসন বক্তাসকলে কেন্দ্রীয় নেতাসকলের লগে দরজা লাগিয়ে মিটিং করছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাসকলে জুড়ির হাজি মনোহর আলী এম সাইফুর রহমান হাই স্কুল শুরু হয়েছে শহীদ মিনার বানানির খাম রবীন্দ্রনাথের সিলেট আওয়ার 100 বছর পূরণ ওয়া উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠান সফল করার লাগি সভা হয়েছে মহান বিজয় দিবস বালা করিয়া ফালানোর লাগি প্রস্তুতি সভা করছে সিলেট জেলা প্রশাসনে নেওয়া হয়েছে নানান সিদ্ধান্ত বিয়াল থেকে হাঞ্জা পর্যন্ত নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে উদিচির 51তম প্রতিষ্ঠা বার্ষিকী কুলাউড়ার চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসা থাকি এসএসসি আর এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীসকলরে দেওয়া হয়েছে সংবর্ধনা ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর রাস্তার উপরে মরাগরু লইয়া গড়ছে লঙ্কাকাণ্ড তুপুর মুখে ফরসন সুভাষনগর পঞ্চায়েতর সচিব অত সময় শুনছিল শিরোনাম এবার অনুকা বিস্তারিত সিলেটের খানাইঘাট পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে মঙ্গলবার বিয়ালে পৌর এলাকার এক কমিউনিটি সেন্টারে এই সম্মেলন হয়েছে সম্মেলনের প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী চৌধুরীয়ে তার বক্তৃতাত কৈছেন আওয়ামী লীগ এশিয়ার সবথেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীসকল এক হইলে কোনো অপশক্তি আমরারে আটকাইতে পারত নাই শেখ হাসিনার হুকুমে সম্মেলন করিয়া সারা দেশে কমিটি করা হর সম্মেলনের মাধ্যমে খানাইঘাট পৌর শাখার যে কমিটি হইব এই কমিটি হকলে মানিয়া নিতে হইব পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে আর যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি আসলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার সাংস্কৃতিক সম্পাদক এমাদুদ্দিন মানিক উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী উপপ্রচার সম্পাদক মোস্তাক আহমদ ফলাস সহ আরও বহুত নেতা কেন্দ্রীয় নেতাসকলের লগে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা হয়েছে মঙ্গলবার মাদানে উপসর এক হোটেলের হল রুমত দরজা বন্ধ করিয়া ই সভা হয়েছে সভা চলার সময় হল রুমর বারে বহুত নেতাকর্মী উবাত আসলা সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুলতা জাগিরেদারের সভাপতিত্বে সভা আরম্ভ হইতেও বক্তব্য রাখছেন আগর সভাপতি আবুল কায়ের চৌধুরী শামীমে সভাত প্রধান অতিথি আসলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন এছাড়া উপস্থিত আসলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন খালেদা জিয়ার উপদেষ্টা তাসিনা রশদির লুনা খন্দকার আব্দুল মুক্তাদির সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম কলিমুদ্দিন আহমদ মিলন কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী হাদিয়া চৌধুরী মুন্নি সহ আরও বহুত নেতা জুড়ির হাজি মনোহর আলী এম সাইফুর রহমান হাই স্কুলের শহীদ মিনার বানানির খাম শুরু হয়েছে মৌলভীবাজার জেলা পরিষদের টেকায় ই শহীদ মিনার ওর মঙ্গলবার বিয়ান 11টাত শহীদ মিনারের খাম উদ্বোধন করছেন জুড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুইদ ফারুকে উদ্বোধনের সময় অতিথি হিসাবে উপস্থিত আসলা পূর্ব জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেউদ্দিন আহমদ আরও উপস্থিত আসলা ইউনিয়নের মেম্বার ইয়াকুব আলী মেম্বার শিবাকান্ত গোয়ালা জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি উপজেলা ছাত্রলীগের আগর যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সহ স্কুলের মাস্টার ম্যানেজিং কমিটির মানুষ আর ছাত্রছাত্রীসকল রবীন্দ্রনাথের সিলেট আওয়ার 100 বছর পূরণ ওয়া উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠান সফলের লাগি সভা হয়েছে মঙ্গলবার রাইজ সিটি কর্পোরেশনের হল রুমও ই সভা হয়েছে সভাত সিলেটের সকল পেশার প্রতিনিধিসকল উপস্থিত আসলা রবীন্দ্র স্মরণ উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে আর সদস্য সচিব সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন বিএমের কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এটিএম শুয়েব মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজল রশিদ চৌধুরী সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু সহ গণ্যমান্য আরও বহুত মানুষ সভাত বক্তাসকলে কৈছেন রবীন্দ্রনাথের এই উৎসব সফল করা খালি কমিটির দায়িত্ব নাই হারা সিলেটের মানুষের উচিত আগুয়াইয়া আইয়া সাহায্য করা বক্তাসকলে যার যার অবস্থান থাকি সাহায্য করারও কথা দিছেন মহান বিজয় দিবস বালাকরিয়া পালনের লাগে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে সভাত বিজয় দিবস পালনের নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বিয়ানে ডিসি অফিসের হল রুমও এই সভাত সভাপতিত্ব করছেন ডিসি এম কাজী এমদাদুল ইসলামে সভাত বিজয় দিবস পালনের লাগি বিভিন্ন খামর দায়িত্ব বাটিয়া দেওয়া হয় বিজয় দিবসের আগে কিন ব্রিজ রং করার লাগি হওয়া হয়েছে সিটি কর্পোরেশনরে ইটা ছাড়াও শহরের বেশ করে লাইটিং করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভাত প্রশাসনের বড় কর্মকর্তা আর বিভিন্ন পেশার প্রতিনিধিসকল উপস্থিত আসলা
সিলেট সাংস্কৃতিক সংগঠন উদীচীর 51 নম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সিলেট শহীদ মিনারও বিয়াল থেকে হাঞ্জা পর্যন্ত নানান অনুষ্ঠান হয়েছে। বিয়াল 4:30টায় শহীদ মিনারও জাতীয় সঙ্গীত গাইয়া শুরু হয় অনুষ্ঠান। এর বাদে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সঙ্গীত আলোচনা আর নাচ গান হয়। এনায়েত হাসান মানিকর সভাপতিত্বে আর দুব্র গৌতমর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার আরশ আলী, উদীচী সিলেটের সাবেক সভাপতি কবি এ.কে. শেরাম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন সহ আরও বহুত সাংস্কৃতিক কর্মী। কুলাউড়ার চৌধুরীবাজার GS কুতুব শাহ আলী মাদ্রাসা থাকি SSC আর HSC পাশ করা ছাত্রছাত্রীসকলের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ও মাদ্রাসার 2014 ব্যাচর ছাত্রছাত্রীসকলে এই সংবর্ধনার আয়োজন করছিল। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা কুলাউড়ার এসিলেট নাজরাতুন নাইমা খান। তাইন কইসন খালি শিক্ষিত হইলে ওইতো নাই, বালা মানুষ হইয়া সমাজের লাগি কাম করতে হইব। ছাত্রসকলরে মাদক থেকে সবসময় দূরই থাকার লাগিও কইসন তাইন। মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশারের সভাপতিত্বে আর সাবেক ছাত্র আশরাফুল ইসলামের জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আহসানুদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখছেন সাংবাদিক তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, সৌদি আরব প্রবাসী GTVর সাংবাদিক সেলিম আহমেদ সহ আরও বহুতে। এখন হনক্কা ইন্ডিয়ার ত্রিপুরার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুরের রাস্তার উপরে মরা গরু লইয়া লঙ্কা কাণ্ড ঘটি গেছে। রাস্তার উপরে থাকি মরা গরু হরানি লইয়া টালবানা খরায় তুফর মুখ ফরসন সুভাষনগর পঞ্চায়েতের সচিব। মঙ্গলবার বিয়ানে কাঞ্চনপুর সুভাষনগর এলাকার রাস্তার উপরে একটা মরা গরু দেখিয়া এলাকার মানুষে ফয়লা থানাত খবর দেন। এর বাদে SDB থাকি শুরু করিয়া মহকুমা শাসক পর্যন্ত ফোন দেন, কিন্তু সকল জায়গাতেই খোয়া হয় রাস্তার উপর মরা গরু হরানির দায়িত্ব পঞ্চায়েত সচিবর। বাদে মানুষে পঞ্চায়েত সচিব ফুলিন চাকমারে ফোন দিলে তাইন কইন ইতা তান খাম নাই। মানুষের চাপে এক সময় তাইন 1 ঘন্টার ভিতরে মরা গরু হরাইতে রাজি হইন। শেষ পর্যন্ত বিয়াল 3টাত 10দা RD ব্লকের বিডিও মহাশয় আর পঞ্চায়েত সচিব মিলিয়া গরু একটা রাস্তা থেকে হরাইয়া মাটিত গাড়ার ব্যবস্থা করেন। অত সময় শুনছিল বাংলাবীর রেতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।